4 নম্বর বোতাম টেপা মানে দিল্লিতে ভূমিকম্প হওয়া, এটা মাথায় রাখবেন। কেষ্ট করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর অনুপস্থিতি কিছুটা হলেও তৃণমূলের কনফিডেন্স লুজ করেছে, এমন কানাঘুষো নতুন নয়। তাই হয়তো একটু বেশি সতর্ক, একটু বেশি জোর দিয়ে বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি। গরমে পুড়ছে বীরভূমের লালমাটি, তবে অভিষেকের জনসভায় তখন ঠিক থেকে ভিড়। সেই সভা থেকেই বিজেপি প্রার্থী দেবাশিস ধরের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। যা হয়েছে তা ভালোই হয়েছে, মন্তব্য অভিষেকের। নিজেদের মধ্যে প্রার্থী ঠিক করতে পারছে না, তাদের গ্যারেন্টি নেবেন? তাদের গ্যারেন্টি নেবেন? 15 দিনে দুবার প্রার্থী বদল, এখনো লোক জানে না বিজেপির প্রার্থীকে। প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধরের প্রার্থী পদ খারিজ করেছে কমিশন। ডিভিশন বেঞ্চেও গিয়েছেন দেবাশিস, কিন্তু লাভ হয়নি। দেবাশিসের বদলে বিজেপি সেখানে প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে। সাংসদ হওয়ার টিকিট পেয়েই পুরোদমে প্রচার শুরু করেছিলেন দেবাশিস, তবে সেসব এখন অতীত। দেওয়াল লিখন মোছা হচ্ছে, বদলে নতুন করে প্রচার শুরু করেছে বিজেপি। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কালকে দেখছিলাম দেওয়াল মোছা হচ্ছে, গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে, কি দুর্গতি। আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে, একজন নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায়, সেরকম একটা খারাপ লাগা আছে। কিন্তু এটা অদ্ভুত, এটা আমাকে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই, এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো। দেবাশিসের প্রার্থী পদের জটিলতা নিয়ে পাল্টা রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি। মাতারা জানে কোন পরিস্থিতিতে গুলি চলেছিল, আর মাতারা এটাও দেখে যে বকটুয়ে কিভাবে যাদের শোনানোর জন্য উনি বক্তৃতাটা করেছেন, সেই সংখ্যালঘু ভাই বোনেরা তারাও মনে রেখেছেন এটা কিভাবে তিনি এবং তার পুলিশ এবং তার দলের কর্মীরা বকটুয়ে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছিল। শীতলকুচি কাণ্ডে শিরোনামে আসেন দেবাশিস, সাসপেন্ডও হতে হয় তাকে। জেলা পুলিশ সুপারের পদ থেকেও সরানো হয় দেবাশিসকে। সেই দেবাশিস বিজেপির প্রার্থী হন। সেই শীতলকুচি ইস্যুকেই দেবাশিসের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছিল তৃণমূল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।